বৈদিক শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা খুবই গুরুত্বপূর্ণ। ব্রহ্ম মুহূর্তের সময় হিন্দু শাস্ত্রে অত্যন্ত গুরুত্ব বলে বিবেচিত হয়। প্রাচীনকালে ব্রহ্ম মুহূর্তে সবাই উঠে শ্রীহরি ভগবানের পূজা করত। এই সময়কালকে শুধু শাস্ত্রেই নয়, আয়ুর্বেদ ও আধুনিক চিকিৎসা পদ্ধতিতেও অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। ব্রহ্ম মুহূর্তকে উৎকৃষ্ট কাজের জন্য সর্বশ্রেষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে। রাতের শেষ পর্বকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। রাতের শেষ এবং দিনের শুরু হলো ব্রহ্ম মুহূর্ত। এটি বিভিন্ন স্থানে সূর্যোদয়ের সময়ের সাথে পরিবর্তিত হয়। নমস্কার বন্ধুরা, ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ব্রহ্ম মুহূর্ত কি? ধর্মীয় গ্রন্থ অনুসারে সূর্যোদয়ের আগে 1 ঘন্টা 36 মিনিট থেকে 48 মিনিট সময়কে হিন্দু ধর্মে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। ব্রহ্ম মুহূর্ত হল রাতের 14তম প্রহর। একটি মুহূর্ত হল 48 মিনিটের সময়, যেখানে পুরো রাত 15টি মুহূর্তের। বছরের ভৌগোলিক অবস্থান এবং সময়ের উপর নির্ভর করে সূর্যোদয়ের সময় প্রতিদিন পরিবর্তন হয় এবং ব্রহ্ম মুহূর্তের সময়ও এর সাথে পরিবর্তন হয়। উদাহরণস্বরূপ, যদি সূর্যোদয় সকাল 6টায় হয়, ব্রহ্ম মুহূর্ত 4:24 মিনিট থেকে শুরু হয় এবং 5:12 মিনিট পর্যন্ত শেষ হয়। এই সময় ঘুম থেকে উঠলে শরীর ও মন দুটোই ভালো থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠেন তিনি সর্বদা সর্বকাজে সফল হন। এই সময় ধ্যান, উপাসনা বা অন্য কোনো ধর্মীয় অনুশীলনের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। বলা হয় এই সময় যত পজিটিভ এনার্জি আছে সব কিছু একসাথে অবস্থান করে। এই ব্রহ্ম মুহূর্তের সময় যদি মানব জীবন ধন্য করতে হয়, তাহলে এই ব্রহ্ম মুহূর্তটিকে ভালো করে ব্যবহার করতে হয়। অর্থাৎ এই ব্রহ্ম মুহূর্ত সময়ই ভগবানকে উপাসনা বা তাকে ডাকতে হয়, তাহলে অধিক দ্রুত ভগবানের কাছে নিজের নিবেদন পৌঁছানো যায়। এই বিশেষ সময়ে ঘুম থেকে উঠে 8 ঘন্টা হাত মুখ দেওয়ার ফলে মস্তিষ্কের শক্তি বাড়ে। ঋষিরা বলে খুব ভোরে অর্থাৎ সূর্যোদয়ের ঠিক আগে ঘুম থেকে উঠতেন। এই বিশেষ সময়ে জাগরণ শুধুমাত্র ঋষিদের জন্য নয়, সর্বসাধারণের জন্যই উচিত। আজকাল আমরা রাতে খুব দেরি করে ঘুমাই এবং দেরি করে উঠি, তাতে আমাদের জীবনের উপর যেমনটা বিরূপ আচরণ পড়ছে, সেরকম আমাদের ধর্মীয়ভাবে আমরা অনেকটা পিছিয়ে পড়ছি। আমরা যদি এই ব্রহ্ম মুহূর্তের সময় ভগবানের উপাসনা করে সকালটা শুরু করতে পারি, তাহলে দেখবেন আমাদের ধর্মিক যে জ্ঞান, সেই জ্ঞান ধীরে ধীরে বাড়তে থাকবে এবং ধর্মের প্রতি নিজের একটি আলাদা জ্ঞান লাভ হবে। ধর্মের প্রতি নিজের আরও অনুগত বাড়বে। সেই সাথে সাথে ভগবানকে আরাধনা করার ইচ্ছাও প্রবল হবে। যতই বেশি ভগবানকে ডাকার আরাধনা করার ইচ্ছা প্রবল হবে, ততই বেশি ভগবানকে সন্তুষ্ট করা যাবে। তাই এই ব্রহ্ম মুহূর্তের সময় যদি সবাই আমরা ভগবানের উপাসনা, ভগবানকে পূজা ইত্যাদি করতে পারি, তাহলে বলাই যায় আমাদের এই মানব জীবন ধন্য হয়ে উঠবে। তাই আমরা সবাই যেন এই ব্রহ্ম মুহূর্তের সময় থেকে নিজের জীবনকে গতিপথ আরও মসৃণ করে নিতে পারি। সবাই সাথে সাথে বলুন হরে কৃষ্ণ। প্রিয় গোবিন্দ ভক্তগণ, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে এরকম ধর্মীয় ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। হরে কৃষ্ণ।